হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের অপরূপ সৌন্দর্য। আমরা ঈদের পরের দিন চলে গিয়েছিলাম নাটোরে খালামনির বাসায়। বেশ সৌন্দর্য আসলেই অন্যরকম, যেটা উপভোগ করার মতো মনোমুগ্ধকর পরিবেশ। তো সকালে ঘুম থেকে উঠে আমি আর আপনার ভাইয়া রেডি হয়ে চলে গেলাম, রওনা দিয়ে দিলাম। আমি আর আপনার ভাইয়া দুজনেই বাইকে জার্নি করতে পছন্দ করি, তাই বাইকেই বের হয়ে পড়লাম। এতটা রোদ ছিল আর এতটা গরম, আমি ঘেমে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। রাজশাহীর ভাইরাল রাস্তা তো আপনাদের দেখিয়ে দিলাম। আমি হাতে খুব সুন্দর করে মেহেদি পরেছি, ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু চুড়িও পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে রাস্তাগুলো এতটাই সুন্দর, মানে অসম্ভব। নিজেকে আর লোভ সামলাতে না পেরে রাস্তা থেকে নেমেই পড়লাম। মনে মনে ভাবলাম, যদি না নেমে ফটোশুট না করি তাহলে হয়তো অনেক বড় কিছু মিস করে দিব। তো মিস করার আর টেনশন কিসের, নেমেই পড়লাম আর কিছু ফটোশুট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাতাস কিন্তু প্রচুর ছিল, কিন্তু এতটাই গরম ছিল যে বাতাস কিন্তু গায়ে লাগছিল না। আমি এখানে যতটাই সুন্দর করে হাঁটার চেষ্টা করছিলাম, আপনাদের ভাইয়া আমাকে এটা ওটা বলে হাসাচ্ছিল। আজকাল কিন্তু আপনাদের ভাইয়ার কারণে আমি ঠিক মতো কোনো ভিডিও শুটই নিতে পারছি না মনের মতো করে, কারণ সে তো আমার সব কাজে ব্যাঘাত ঘটাবেই। এটাই স্বাভাবিক, ব্যাঘাত ঘটানোর জন্যই মনে হয় আমার লাইফে তার আসা। এইখানে আমার এত ভালো লাগছিল যে নিজেকে আনন্দের ঠেলায় ঘুরতেছিলাম। এই তো প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। খালামনিদের বাসায় ঢোকার আগেই এই পুকুর পাড় আছে, পুকুর পাড়ের পাশ দিয়ে আবার রেল লাইন। এত সুন্দর জায়গাটা। ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন না, ওইটাই খালামনির বাসা। তো আমরা চলে এসেছি, এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এগুলো ভিডিও শুট নেওয়া হয়নি। তারপর চলে যাচ্ছে একটা বিল দেখার উদ্দেশ্যে। সেই বিলটা কি জানেন? বিলটা হলো পাটুল বিল। এটাকে আবার অনেকে মিনি কক্সবাজার বলে, মানে যখন পানি থাকে তখন অসম্ভব সুন্দর লাগে দেখতে। তারপর আমরা উত্তরা গণভবনের সামনে দিয়ে চলে গেলাম পাটুলে। ভাই বিশ্বাস করেন, পাটুল যাওয়ার পথে রাস্তাগুলো এতটাই সুন্দর, কিন্তু ভাঙা। ভাই ভাঙা রাস্তা ভাঙা হতে পারে, তবে চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর একদম। সারি সারি তাল গাছ লাগানো, কি যে অসম্ভব সুন্দর। একদম ভ্রমণ পিপাসু মানুষদের জন্যই মনে হয় আল্লাহ তৈরি করে রেখেছে। আমি তো মনে মনে ভেবেই নিয়েছি একদিন ফ্যামিলি পিকনিক করবো এই বিলের মধ্যে। এত সুন্দর একটা বিলের মধ্যে ফ্যামিলি পিকনিক করলে ব্যাপারটা খারাপ হয় না, তাই না? এই তো ফাইনালি চলে আসলাম আমরা সেই পাটুল বিলে। এই বিলটা দেখতে পাচ্ছেন না, এই পুরো বিলটাই কিন্তু পানিতে থই থই করে ভেসে থাকে। পুরো বিলটায় পানিতে ভরা থাকে। এখন মনে হচ্ছে শুধু বিল আর বিল, কিন্তু এখানে নৌকা নিয়ে সবাই ঘুরে। আমি তো একা পেয়ে বিলটা ইচ্ছা মতো এনজয় করে নিলাম। আমি যে জায়গাগুলোতে বসে আছি না, এগুলো সবগুলোই পানিতে থই থই করে। বর্ষাকালে পাটুলে কিন্তু সবাই নৌকা নিয়ে ভ্রমণ করে। বর্ষাকালে পাটুলের প্রত্যেকটা লোকেরই কিন্তু নৌকা থাকে। যারা বর্ষাকালে পাটুলে ভ্রমণ করতে আসে তারাই জানে নাটোরের পাটুলের লোকেরা সবাইকে কতটা আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করায়। ইস, আমার মনে মনে খুব ইচ্ছে হচ্ছিল এখন যদি বর্ষাকাল হতো, এখন যদি চারিদিকে পানি থাকতো, তাহলে আমি নৌকার একদিকে যেয়ে বসে থাকতাম আর চারিদিকের পদ্ম ফুল উঠাতাম। কি যে ভালো লাগতো আমার। আচ্ছা, কখন বর্ষাকাল আসবে, কখন আমি আবার এই পাটুলে আসবো? বাংলাদেশের মধ্যে আরেকটা সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল, সেটাও কিন্তু এই নাটোরে অবস্থান করে। আমি তো এবার ভেবেই নিয়েছি বর্ষাকালে আমি কোথাও ভ্রমণ করব না, শুধু চলন বিল আর এই পাটুলে আসবো। কক্সবাজার তো সবাই যায়, ওখানে তো অনেক মানুষের সমাগম থাকে, কিন্তু এইরকম প্রকৃতির কাছে কে নাচতে চাই বলেন? তারপর সেখানে দেখলাম একটা ডিঙি নৌকা, সেভাবে বধূ সাজা হয়নি তো, নৌকায় চড়ে আগে নাকি বধূ সেজে যেত সবাই, তাই আমিও একটু ট্রাই করলাম যে কেমন লাগে। আচ্ছা, আমাদের যদি সেকালে বিয়ে হতো, নৌকাতে করে বর বউ যাইতাম, কত না মজা লাগতো, তাই না? হয়তো আমরা ওই সব কিছু আর এই জেনারেশনে দেখতে পাবো না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।